দোয়া 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 ইনশাআল্লাহ তাদের হালকা কিছু তবরক দিন আর কি দোয়ার জন্য। এটা যদি কিসমতে থাকে। আমরা এই মুহূর্তে রামপুর মাহফিলের একেবারে দক্ষিণ প্রান্তে। আপনারা জানেন আজকের প্রথম দিনের প্রথম উদ্বোধনী আমরা কিছুক্ষণ আগে দেখেছি। আপনি যদি ফলো করেন তাহলে দেখতে পারবেন মাইকের যে সাউন্ড সেটা কিন্তু আমাদের মাইক্রোফোনে কিছুটা নয়েজ আসতেছে। আজকের প্রথম এই দিনের অসংখ্য মানুষকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা অনেকের সাথে কথাও বলেছি যারা 3 দিনের জন্য এখানে কাজ করবে বিনা স্বার্থে এবং তাদের মনের অনুভূতিগুলো আমাদেরকে জানিয়েছে। এবং কি আজকের বিকেল 4টা মাহফিলের প্রথম উদ্বোধন শুরু হবে। প্রথম অধিবেশন শুরু করবেন জিয়াউদ্দিন শোয়েব, রামপুর ছোট হুজুরের সাহেবজাদা মাওলানা অধ্যাপক জিয়াউদ্দিন শোয়েব। এর পরপর আমাদের রামপুরের মাহফিলের পর্ব দ্বিতীয় এবং তৃতীয় এভাবে শেষ করা হবে। আমরা যদি আপনাদেরকে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাই তাহলে আমরা পুরো মাঠের কিছু অংশ আপনাদেরকে দেখাতে পারি। আজকের প্রথম দিনের এই দৃশ্য এবং সকালবেলার এই দৃশ্য। এরপর আমরা আপনাদেরকে বারবার একের পর এক দৃশ্যগুলো আমাদের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো। আপনাদের মাঝে আমরা একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই। আমরা যদি আপনাদেরকে দেখাই এই যে সীমানাটা রয়েছে এখানে সবার পর মাংস রাখা হবে। এরপর মানুষের জন্য যে তবরকগুলো তৈরি করা হয় সেটি হচ্ছে এই জায়গা দক্ষিণ সাইডের এই জায়গাতে মানুষের জন্য 3 দিনের জন্য যে তবরকগুলো তৈরি করা হয় সেই চুলাগুলো বসানো হচ্ছে। এবং কি চারদিকে বান দিয়ে মাংস রাখার যে আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যগুলো, এখানে মাংস রাখা হবে। এরপর আমরা যদি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বাতের যাবতীয় সামানগুলো যে তবরক সে তবরকগুলো এখানে রাখা হয়। এরপর আমরা আপনাদেরকে আরেকটু সামনে দেখাই। এটি হচ্ছে মাহফিলের প্যান্ডেলের দক্ষিণ পাশের সীমানা। আমরা আজকে আপনাদেরকে পূর্ব দিক একটু দেখিয়ে দিব এবং কি উত্তর দিকটাও আপনাদেরকে দেখিয়ে দিব। এর আগে আমরা আপনাদেরকে এই দক্ষিণ এবং উত্তর এবং পূর্ব দিক দেখাতে পারিনি। সেজন্য আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে উত্তর এবং পূর্ব দিক দেখিয়ে দিব। চলেন আমরা উত্তর সীমানা চলে যাই। প্যান্ডেলের একেবারে স্টেজের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু ক্যামেরা ঘুরিয়ে দক্ষিণে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এটি হচ্ছে দক্ষিণের সাইড এবং পূর্ব দিক আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এটি হচ্ছে পূর্ব সীমান্ত। এরপর আমরা উত্তর দিকে একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে উত্তরের সীমান্ত। আজকের যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন বিকেলের পরে এই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন। আমরা আপনাদেরকে দেখাবো যে পুরো মাঠের মানুষের যে আগমন, সে আগমন উপস্থিতি দৃশ্যগুলো আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরবো। চলুন আমরা আরেকটু সামনে যাই। দর্শক এই মুহূর্তে আমরা একেবারে মাহফিলের উত্তর এবং কি পূর্বে প্রান্তে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পূর্বে প্রান্তের সীমান্তগুলো। এখান থেকে যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আমরা ক্যামেরাটা ঘুরালে আপনারা বুঝতে পারবেন আমরা এই মুহূর্তে কোথায় রয়েছি। একেবারে স্টেজের সামনে পূর্বে যেই দিকটা রয়েছে সে পূর্বের দিক এবং কি এই মুহূর্তে আমরা উত্তরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। এর পাশাপাশি পূর্বের যে অংশটা রয়েছে এখনো টুকিটাকি সামান্য কিছু কাজের জন্য বাঁধার জন্য আমরা দু একজন মানুষকে সামনে দেখতে পাচ্ছি। হুজুরের যে কবরস্থানটা রয়েছে এই কবরস্থানের সামনে রয়েছি। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন
যে হোটেলের জন্য রান্না হবে সেই রান্নার লার্কিগুলো এবং কি মানুষের যে আজকে প্রথম দিনের যে জরুরত এবং জরুরি কাজগুলো রয়েছে সেই জরুরি কাজ নিয়ে সবাই সবার কাজে ব্যস্ত রয়েছে। আমরা জরুরত যেটা আপনাদেরকে বলেছি সেটা মাঠের একেবারে উত্তরে, আপনি যদি দেখেন আগের সেই সীমানাতে রয়েছে, একেবারে উত্তরে একেবারে শেষ সীমানান্তে রয়েছে মানুষের যে জরুরত কাজগুলো। সেই জরুরত কাজের জন্য আপনাকে একেবারে উত্তরে সীমানায় যেতে হবে। আসুন আমরা এদিক ঘুরিয়ে দেখাই। আসসালামু আলাইকুম। মাদ্রাসার সামনে যে সীমানাগুলো আমরা প্রায় অন্য অন্য বছর দেখতাম, সেই সীমানাগুলো অনেকটাই ছোট হয়েছে। অন্য বছর এদিকের মাঠগুলো আরো অনেকটাই বড় ছিল এবং শিল জমি ছিল। এবছর এই জমিগুলোতে ইরি রোপণ করা হয়েছে। এছাড়াও ওই দিক থেকেও সীমানান্ত কমিয়ে দেওয়া হয়েছে। এবার চলে এসেছি একেবারে মাঠের দক্ষিণ প্রান্তে। আপনারা যে দক্ষিণ প্রান্তে ফাঁকের যে আইটেমগুলো প্রতি বছর দেখে আসেন, আমরা ঠিকই একেবারে দক্ষিণ প্রান্তে আপনাদেরকে একটু দেখানোর জন্য এই মোড়টা আমরা দক্ষিণ প্রান্তে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মানিক ভাই এখানে কাজ করে যাচ্ছে। পাকের যে ডিফেন্ড রয়েছে সেই পাকের ডিফেন্ডের মূল দায়িত্ব রয়েছে মানিক ভাই। আমরা মানিক ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরক্ত করলাম না তো? বিরক্ত কামে তো আমরা আরো বিরক্তি কি ইনশাল্লাহ। আপনি কখন থেকে কাজ করছেন আজকে? সকাল ভোর 6টা 7টা থেকে। আহ, আপনাদের এখানে কত মানুষে কাজ করে? 350 হইতে 400। আজকে চুলে জ্বালাবেন কখন? 4টে 4টে বিকেল 4টা। বিকেল 4টে। কি বুঝছেন এই মুহূর্তে? আলহামদুলিল্লাহ এখনো কিছু বুঝার কিছু নেই, সব তো আসতেছে হইতেছে করতেছে, এটাই আলহামদুলিল্লাহ। তবর খাওয়াবেন কটা? এটা তো রাতের 10টার পর, রাতে 10টার পর, 12টার ভিতরে, যেহেতু গাই শুক্রবার। আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকে রয়েছে যারা এই ভিডিওগুলো দেখে, তারা হয়তো আসলে আপনার কাছে চলে আসবে। তাদের জন্য কি থাকতে পারে? দোয়া 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 ইনশাআল্লাহ তাদের হালকা কিছু তবরক দিন আর কি দোয়ার জন্য। এটা যদি কিসমতে থাকে। দর্শক, আমি আপনাদের জন্য কিছুটা রিকোয়েস্ট করে রেখেছি। আপনারা যদি আসেন কেউ, তাহলে মানিক ভাইয়ের সাথে কথা বলবেন এবং কি মাকসুদ মিডিয়া 24 এর কথা বলবেন যে আমরা ওনার ভিডিওগুলো দেখি এবং তার পাশাপাশি আপনাকেও দেখেছি, জেনেছি। আমাদের দোয়ার জন্য হালকা কিছু তবরক দিয়ে দেবে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।